হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল সানডে, আর সকাল সকাল আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। তাই মেট্রো করে চলে গেছিলাম দক্ষিণেশ্বর স্টেশন, আর তারপরে স্কাইওয়াক পেরিয়ে সোজা পৌঁছে গেলাম মন্দিরে। আমি কিন্তু লাস্ট 3 বছর আগে গেছিলাম দক্ষিণেশ্বর, তাই অনেক দিন ধরে ভাবছিলাম দক্ষিণেশ্বর পুজো দিতে যাব, কিন্তু একদম টাইমই হয়ে উঠছিল না। তো হঠাৎ করে প্ল্যানে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। আর দিনটা ছিল একটা স্পেশাল কোনো অমাবস্যা, তাই প্রচণ্ড ভিড় ছিল, মানে লাইন পড়েছিল প্রচণ্ড দূর পর্যন্ত, একদম রাস্তা পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দির থেকে। যাই হোক, এখানে আমরা কিন্তু ডালা নিয়ে নিলাম। আর ওই 50 টাকা 100 টাকা বিভিন্ন দামেরই এখানে ডালা পাওয়া যায়, তোমরা যে যেরকম চাও নিতে পারো। আর তারপরে ক্যামেরা, ফোন, ব্যাগ সব কিছুই কিন্তু জমা দিয়ে দিতে হয়, তাই ভেতরে একদমই ভিডিও করতে পারিনি পুজোর সময়টা। তো পুজো কমপ্লিট করে এখানে একটা বাইরের দোকানে আমরা ছোলে ভাটুরে নিয়ে নিয়েছিলাম। আর দেখো, পুরো ঘাটটা তারপরে ঘুরে দেখছিলাম, এখানে আবার ফোন অ্যালাউড ছিল। যাই হোক, গঙ্গার ঘাটে তো একবার মানে জল ছেটাতেই হবে, দক্ষিণেশ্বর এসছি যখন। আমরা কিন্তু বন্ধুরা মিলে তারপরে এই ঘাটে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, আর অনেক অনেক ফটো ক্লিক করে নিলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম এই ভেতরের পার্কটা কিন্তু ওপেন ছিল, বাট এখন কোনো কারণে এই দক্ষিণেশ্বরের মধ্যে যে গার্ডেন এরিয়াটা আছে সেটা পুরোটাই বন্ধ ছিল। আর দেখো, মন্দির এরিয়ায় কিন্তু সেই দিন ওই পুজো স্পেশাল উপলক্ষে প্রচণ্ড আর কি ভিড় ছিল। আর এখানে আমি তিলক কেটে নিয়েছি। তারপরে লঞ্চের ঘাটের দিকে গেলাম, কিন্তু সেখানেও ওই দুপুরের টাইমের জন্যে বন্ধ ছিল, সেই জন্য আর বেলুড় যাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হয়ে ওঠেনি। নেক্সট কখনো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, এই জেটি ঘাটে কীরকম পরিমাণে ভিড় রয়েছে, মানে প্রচণ্ড ভিড়, আর সবাই মিলে যাচ্ছে বেলুড় বা অন্য কোথাও যাচ্ছে, অন্য বিভিন্ন ঘাটে। যাই হোক, সব কিছু শেষে মজা করে বালি হল থেকে আমরা বাড়ি ফিরে এলাম। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।